নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোটার লিস্টে কারচুপির অভিযোগ তুললেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভা থেকে মমতার বার্তা, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। একটা এজেন্সি দিয়ে অনলাইনে করানো হয়েছে, ওরা একটা বাংলায় এজেন্সি পাঠিয়েছে, এদের অনেক লোক এসেছে, এরা অনলাইনে কারসাজি করছে, ফিল্ড সমীক্ষা করেনি, একই এপিক কার্ডে বাংলার অন্য রাজ্যের নাম তুলেছে। ভোটার লিস্ট নিয়ে কাজ করতে হবে। মুর্শিদাবাদের রানীনগরের সঙ্গে হরিয়ানা মিলিয়ে দিয়েছে। ভোটার লিস্ট হাতে নিয়ে মমতার বিরাট অভিযোগ, একই এপিক নম্বরে বাংলার ভোটারদের যার নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব থেকে সব নাম ঢুকিয়েছে। এবার ভাবুন কারা ভোট দেবে। এই লিস্টটা দেখেছেন, সব হরিয়ানা, একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট, গঙ্গারামপুর থেকে ঢুকিয়েছে। সব গুজরাট হরিয়ানা থেকে অনলাইন ভোটার লিস্ট দিল্লি থেকে করেছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। এইভাবে দিল্লিকে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, আমরা পেরেছি। চালাকিটা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম। এর পরের কাজটা আপনাদের। বাংলার মানুষকে বলবো, আপনি দেখে নিন ভোটার লিস্টটা, না হলে এনআরসি করে সরিয়ে দেবে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। লিস্ট হাতে নিয়ে মমতার বিরাট অভিযোগ, একই এপিক নম্বরে বাংলার ভোটারদের যার নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব থেকে সব নাম ঢুকিয়েছে। এবার ভাবুন কারা ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোটার লিস্টে কারচুপির অভিযোগ তুললেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভা থেকে মমতার বার্তা, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। একটা এজেন্সি দিয়ে অনলাইনে করানো হয়েছে, ওরা একটা বাংলায় এজেন্সি পাঠিয়েছে, এদের অনেক লোক এসেছে, এরা অনলাইনে কারসাজি করছে, ফিল্ড সমীক্ষা করেনি, একই এপিক কার্ডে বাংলার অন্য রাজ্যের নাম তুলেছে। ভোটার লিস্ট নিয়ে কাজ করতে হবে। মুর্শিদাবাদের রানীনগরের সঙ্গে হরিয়ানা মিলিয়ে দিয়েছে। ভোটার লিস্ট হাতে নিয়ে মমতার বিরাট অভিযোগ, একই এপিক নম্বরে বাংলার ভোটারদের যার নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব থেকে সব নাম ঢুকিয়েছে। এবার ভাবুন কারা ভোট দেবে। এই লিস্টটা দেখেছেন, সব হরিয়ানা, একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট, গঙ্গারামপুর থেকে ঢুকিয়েছে। সব গুজরাট হরিয়ানা থেকে অনলাইন ভোটার লিস্ট দিল্লি থেকে করেছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। এইভাবে দিল্লিকে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, আমরা পেরেছি। চালাকিটা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম। এর পরের কাজটা আপনাদের। বাংলার মানুষকে বলবো, আপনি দেখে নিন ভোটার লিস্টটা, না হলে এনআরসি করে সরিয়ে দেবে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। লিস্ট হাতে নিয়ে মমতার বিরাট অভিযোগ, একই এপিক নম্বরে বাংলার ভোটারদের যার নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব থেকে সব নাম ঢুকিয়েছে। এবার ভাবুন কারা ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে।